বর্তমান সমাজে এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে আমি ভালো আছি, বাস আমার আর কাউকে দেখার প্রয়োজন নেই। আমি ভালো আছি, আমার আর কাউকে হেল্প করার প্রয়োজন নেই। ইভেন এটাও ঘটেছে, আমি দেখেছি এক জায়গায় একজনের মোবাইল ফোন বা টাকা নিয়ে অন্যজন অপহরণ মানে চুরি করে নিয়ে দৌড় দিছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে এবং তাকিয়ে আছে, যাচ্ছে না। আমি ভালো আছি আমার জায়গায়, আমি আর শুধু শুধু তার পেছনে, ওই চোরের পেছনে দৌড়ে কি দরকার আছে ভাই? এত কি প্রয়োজন? মোবাইলটা উদ্ধার করে দিলাম বা ফোনটা টাকাটা উদ্ধার করে ওই লোকটাকে সাহায্য করলাম, কি প্রয়োজন আছে? আমি বাস চায়ের দোকানে বসে চা খাচ্ছি, দেন ইটস ওভার, শেষ। বল প্রয়োজন নয় তো, এটা দাঁড়িয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের প্রতি মুমিনের দরদ, মায়া, মহাব্বত এটা যখন উঠে যাবে তখনই তোমরা বুঝতে পারবা কিয়ামত সন্নিকটে। আর কিয়ামত বলতে কি বুঝি? যে ফিলিস্তিন যুদ্ধ হবে, তারপর ফিলিস্তিন কি ঘিরে সারা পৃথিবী যে যুদ্ধটা হবে, ওটাই বুঝি কিয়ামতের পূর্ব আলামত? না না ভাই, ওটা যেমন আলামত ঠিক তেমন আলামত হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আপনার সহোদর মমিন ভাই, মুসলমান ভাইকে সাহায্য করছেন না। আপনি ভাবছেন কি প্রয়োজন আছে, ওটা ওর ঝামেলা ও মিটাক, আমার ঝামেলা যে আমি তো তাকে পাই না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। ও আপনার ঝামেলাতে আসে না দেখেই তো আপনি তার ঝামেলাতে জড়ান না। ও আপনার সমস্যার সময় নিকটে আপনার পাশে বসে না দেখেই তো আপনি তার সমস্যার সময় তার কাছে যান না। এটাই তো হচ্ছে। এজন্যই তো আজকে সমাজের বুকে, এই সমাজের মধ্যে এত ফিতনা সৃষ্টি হচ্ছে। একজন আলেম, সে ভালো চাকরি পেয়ে ভালোভাবে চলতেছে, তার এলাকায় তার পাশে বসবাস করে একজন হতদরিদ্র আলেম হিসেবে সে ভালো চলতেছে, তাকে 2-4টা টাকা না দিয়ে সে মসজিদের মেম্বারে বসে সে বলে, চেয়ারম্যান সাহেব বা সমাজের আদার্স যারা ধনী মানুষ আছে তারা কেন তাকে দেখে না? কেন ভাই? তুমি মসজিদের ইমাম সাহেব হও, তুমি যাই হও, তুমি আলেম হও, যেটাই হও, হাফেজ হও, যেটাই হও, তুমি তো পরিবার নিয়ে চলছো। আল্লাহ রাসূল তার সাহাবাগণকে বললেন, আমাকে যা কিছু পারো দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে যে, হ্যাঁ, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার থেকে কখনোই কোনোভাবেই জিততে দিব না, আজকে আমি তাকে হারাবই। কি বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আজকে যেভাবেই হোক আবু বকরকে আমি হারাবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি তোমাদের কম্পিটিশন কে কিভাবে হাদিয়া আমাকে দিতে পারো। আরেক বর্ণনাতে আছে কে কিভাবে মসজিদের নববীতে দান করতে পারো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আধা সম্পদ এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে বলতেছেন, এই যে ধরেন কিছু ঘটিবাটি, এছাড়া আমি আর কিছুই আমার ঘরে অবশিষ্ট রাখি নাই। হ্যাঁ, অবশিষ্ট রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, সুবহানাল্লাহ। আর আজকে তুমি 10,000 টাকায় বেতন পাও, ইমাম সাহেব 5,000 টাকায় বেতন পাও, ভালোই চলতেছ। তোমার চাইতে খারাপ যে চলতেছে তাকে তুমি সাহায্য করো, তারপর না মিম্বারে তুমি বসে চেয়ারম্যানের কথা বলবা। এটা জামাতি মজলিস, জামাতে মানুষ এসেছে, এজন্য বলতেছি এই কথা। এখানে 5 কাজের কথা আলোচনা করলাম সারা জীবন, বাড়িতে গিয়ে মক্কা মারলাম, লাভ নাই তো, মাক্কি মারলাম। এখানে জামাতে এসে 5 কাজ করলাম, বাড়িতে গিয়ে কি করলাম? হাতের মুঠোফোনটা হাতে নিয়ে খামের ভিতরে এলান দিয়ে ঘরে শুয়ে শুয়ে ওয়াইফাই সার্ভিস তো দিয়েই দিয়েছে অল্প টাকার মধ্যে, বাস জিন্দিগি মন চাহে জিন্দিগি চলছে, নফসের তাগিদারি চলছে। তো কথাগুলো ওর জন্যই বললাম যে জামাতি মজলিস আমি সম্পূর্ণ টোটাল ভিন্ন ধরনের আলোচনা করি। আমি এটাই বলতে চাই কিয়ামতের আলামত তুমি হুজুর দিয়ে শুরু হচ্ছে, কিয়ামতের আলামত তুমি আলেম দিয়ে শুরু হচ্ছে, কিয়ামতের আলামত তুমি একজন পাক্কা মুমিন সে যে বসে আছো তোমাকে দিয়ে শুরু হচ্ছে। কিয়ামতের আলামত কোনো নাস্তিক দিয়ে শুরু হচ্ছে না, কিয়ামতের আলামত কোনো কাফের বেঈমান দিয়ে শুরু হচ্ছে না, কিয়ামতের আলামত কোনো ভণ্ড পীর মুর্শিদ দিয়ে শুরু হচ্ছে না।
কিয়ামতের আলামত তুমি মুমিন, তুমি মুসলমান দিয়ে শুরু হচ্ছে। কথাগুলো মিলিয়ে নাও। কিয়ামতের আলামত মসজিদের ইমাম সাহেব দিয়ে শুরু হচ্ছে, কিয়ামতের আলামত আলেম দিয়ে শুরু হচ্ছে, কিয়ামতের আলামত তুমি একজন মুসলমান তোমাকে দিয়ে শুরু হচ্ছে। কাফির দিয়ে শুরু হচ্ছে না, নাস্তিক আস্তিক বেঈমান মুশরিক ইহুদি নাসারা তাদেরকে দিয়ে শুরু হচ্ছে না। বুঝতে পারছো? সংশোধনের উপায় আনতে হবে সর্বপ্রথম মসজিদের ইমাম সাহেবদেরকে, তারপর আনতে হবে ইমাম সাহেবের মুসল্লিগণদেরকে। ইমাম সাহেব ঠিক তো মুসল্লিগণ ঠিক। এখন কথা হচ্ছে তাহলে তো কিয়ামত কখনো হবে না, কোশ্চিন কালেও হবে না। ইমাম সাহেবরা বলতে থাকবে, মুমিনরা শুনবে না। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। তারা যুগের পর যুগ কথা বলবেন, কিন্তু মানুষ বিচ্ছিন্ন হবে, কিয়ামত সন্নিকটে হবে। কিন্তু বড় বড় আলেম যখন চলে যাবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা তার বড় বড় সম্পদগুলোকে তুলে নেবেন, মানে আলেমদেরকে তুলে নেবেন। তো ছোট যারা থাকবে, এই মাইনর প্রজাতির আলেমগুলো, এদের দ্বারাই কিয়ামতের পূর্ব ঘন্টা বেজে যাবে। কথাগুলো ক্লিয়ার? কিয়ামত কিয়ামত যে কিয়ামত কিয়ামত বলেন, কিয়ামত শুরু হচ্ছে আপনার ঘর থেকে, কিয়ামত শুরু হচ্ছে আপনার বাড়ির উঠোন থেকে, কিয়ামত শুরু হচ্ছে আপনার পাশের বাজার থেকে। এই কিয়ামত ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, কিয়ামত শুরু না। ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কিয়ামত শুরু হবে না। কিয়ামত আপনি শুরু করছেন। আর এই কিয়ামতের মুসিবতের দোয়া আল্লাহ রাসূল বলে যান নাই, আল্লাহুম্মা ইহফাজনা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। কয়দিন পরেন? আপনি তো দাজ্জালের ফিতনাকে টেনে আনছেন। এই কথাবার্তা হলো কিয়ামত কিয়ামত করে মাথা খাওয়ার কোনো প্রয়োজন নাই। একজন মুমিন হিসাবে কোরআন গাইডলাইন, একজন মুমিন হিসাবে আলেম উলামা, এর আগের আলোচনায় বলেছিলাম, তুমি আলেম হতে পারে নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও না, তাও হতে পারলে না, আও মুস্তামিআন, যেখানে আলেমের মজমা হয় সেখানে বসে শোনো, তাও হতে পারলে না, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, সালাম করো, ভালো মন্দ জিজ্ঞেস করো, একটু একটু হাদিয়া দাও, ঘরের পেছনের গাছের পেয়ারা দাও। আলেমদেরকে এটাই মহাব্বত করার উদাহরণ। হাদিয়ার মাধ্যমে মহাব্বতের মূল সূচনা শুরু হয়। তুমি তো এটা বুঝবা না, বুঝবা যে দেশের সরকার যখন একটা নতুন কোনো কিছু পাশ করে বিল, বাংলাদেশের পক্ষ থেকে কিছু একটা হাদিয়া পাঠায়। আমাদের দেশের ইলিশ ভালো এনেন হাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যখন কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রে চিঠি পাঠাতো, তখন নিজের দেশের দিয়ে দিত, নিজের দেশের যেটা ভালো ছিল ওটা দিত হাদিয়া। তো আলেমদেরকে মহাব্বত করো হাদিয়ার মাধ্যমে, যেভাবে হোক। এটাও হতে পারলে না, লা তাকুনুল খামিস, আলিম বিদ্বেষী হয়েও না। আলিম বিদ্বেষী না হওয়ার জন্য প্রচন্ড জ্ঞান থাকা দরকার, এই হাদিসের জ্ঞান থাকা দরকার। তুই কোনোটাই হতে পারলে না, ততপক্ষে আলিমকে মহব্বত করো। কিন্তু কই সমাজে কই ওটা নাই তো। আলেম কি বলছে, আলেমের কথা শোনাও, আলেমকে মহব্বত করা। আলেম বলছে গান বাজনা করা যাবে না, সো টোটাল নিষেধ, গান বাজনা করা যাবে না। কিন্তু এখন এর একটা নতুন চ্যারিটি চালু হয়েছে, এটা একটা আপকামিং কি মানে নতুন একটা ট্রেন্ডিং চালু হয়েছে। বিয়ের মধ্যে গান বাজাতে হবে, 8-10টা বক্স এনে গান বাজাতে হবে। দিস ইজ ফাইনাল ডিসিশন। গান না বাজালে এই অ্যারেঞ্জ ম্যারেজ হবে না, এই বিয়ে শাদী হবে না, গান বাজাতে হবে। তো আলেম বললো গান বাজান, আপনি গান বাজালেন, কই মহব্বত করলেন আলেমকে? আলেমের কথাই তো শুনলেন না। তুমি প্রেমিকাকে ভালোবাসো, প্রেমিকার কথাই শুনলা না। এজন্য যে প্রেম হালাল তা বলতেছি না। সো তুমি আলেম কি বলছো ওটা শুনলা না। আলেম বলতেছে হারাম খায়েন না, আপনি হারাম খাইতেছেন, কই মহব্বত করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথাটা বললেন, এই কথাগুলোই তো বলে গেলেন, এগুলোই তো বললেন। আমি সর্বাপেক্ষা যে কথাটা বলতে চাচ্ছি, কথাটা হচ্ছে দ্বীনের সমঝ, দ্বীনের জ্ঞান থাকাটা দ্বীনের জন্য জরুরি, আপনার জন্য জরুরি।